চোখ রাখবো তৃণমূলের প্রার্থী তালিকার দিকে। গতকাল থেকে যে খবর আমরা দেখাচ্ছিলাম, 42টি আসনে কিন্তু একদম ব্রিগেডের ময়দান থেকে প্রার্থী তালিকা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো, এবং সেখানে দাঁড়িয়ে যে বিতর্ক উঠে আসছে প্রার্থী তালিকা ঘোষণার পরেই, তিনজন অবাঙালি প্রার্থী, যারা বহিরাগত বলা হচ্ছে বিজেপির তরফ থেকে, যারা বাংলার ভূমিপুত্র নয়, সেই তিনজন প্রার্থী শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং সর্বশেষ বহরমপুর থেকে ইউসুফ পাঠান, এই তিনজন প্রার্থীকে প্রার্থী করা নিয়ে কিন্তু জোর বিতর্ক। বিরোধীদের তরফ থেকে বারবার আক্রমণ করা হচ্ছে, বাংলায় কেন অবাঙালি প্রার্থী, সেই নিয়ে আমরা কথা বলবো বাংলা পরিষদের তরফ থেকে ডক্টর অরিন্দম বিশ্বাসের সঙ্গে। একটা বিষয় আপনাদের প্রতিক্রিয়া চাইবো, যে আমরা কালকে দেখেছি তৃণমূলের যে প্রার্থী তালিকা বেরিয়েছে, সেখানে কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা এবং ইউসুফ পাঠানের মতো ক্যান্ডিডেট, যেটা বাংলার ভূমিপুত্র নয়। এই বিষয়ে আপনারা কি বক্তব্য রাখবেন? দেখুন, জাতীয় বাংলা পরিষদের সভাপতি হিসেবে একটা কথা স্পষ্ট, এটা খুব বেদনার জায়গা। বাঙালিকে অপমান করা, এই বহিরাগত যাদের বাংলার প্রতি কোনো অবদান নেই, ইউসুফ পাঠান ইডেন গার্ডেন্সে এসে কয়েকটা ছয় মেরেছে, শত্রুঘ্ন সিনহা অন্তর্জলি যাত্রা অভিনয় করেছেন, আর কীর্তি আজাদের কি অবদান আছে আমি জানি না। ওই 1983 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট স্কোয়াডের একজন ছিলেন। এদের তিনজনকে ভাড়া করে এনে বাংলায় প্রার্থী করা, বাঙালিকে কিন্তু অপমান করা। মানে এটা বোঝানো বাংলায় সেরকম ক্যান্ডিডেট নেই, প্রার্থী নেই, বাঙালি প্রার্থী নেই, যে বাংলায় এদেরকে এসে প্রার্থী করতে হবে, এদেরকে বৈতরণী পার করতে হবে এদেরকে ধরে। এটা অত্যন্ত দুর্দশার একটা চিত্র। একটা দলের তো প্রচুর বাঙালি নেতা আছে, সেখানে এইভাবে বহিরাগত অবাঙালিকে বারবার প্রার্থী করা হচ্ছে। দেখুন, একটা কথা, তৃণমূলের আভ্যন্তরীণ সিদ্ধান্ত কি সেটা নিয়ে আমি হস্তক্ষেপ করতে পারি না, কিন্তু একজন বাঙালি হিসেবে এইটুকু বলতে পারি, 7 কোটি 7.5 কোটি যেখানে বাঙালি আছে বাংলায়, সেইখানে যদি বাইরের ভাড়া করা অবাঙালি প্রার্থীকে প্রার্থী করে নেওয়া হয়, তাহলে কি আর বলবো, এর থেকে অপমান, এর থেকে দুঃখ আর কোথাও থাকতে পারে না। এই বেদনাটার কথাটাই আমরা জানাচ্ছি। সুতরাং এটা কি নিয়ে, কিন্তু কালকে যে বক্তব্যগুলো ব্রিগেডে শুনলাম, এটা তো বাঙালিয়ানা, বাঙালি সবকিছু শুনলাম। তারপরেই র্যাম্পে হাঁটলেন তিনজন অবাঙালি, যাদের বাংলার সাথে কোনো যোগাযোগ নেই, বাংলার প্রতি কোনো অবদান নেই। বলেছেন আমি বাংলা বলতে পারি না। হ্যাঁ, সেটাই ব্যাপারটা, তো সেটাই। কালকে ব্রিগেডে হিন্দি গানও বেজেছে, হিন্দিতে বক্তব্যও শুনেছে। কাকে তুষ্ট করছে আমি জানি না। এর আগে বামেদের একটা সভা ছিল, সেখানেও মীনাক্ষী মুখার্জিদের হিন্দিতে বক্তব্য রাখতে হয়। কেন, কাকে তুষ্ট করতে চাইছেন আমরা জানি না। কিন্তু একটা কথা যা বোঝা যাচ্ছে, যত দিন যাচ্ছে বাংলায় বাঙালির নিজস্ব রাজনৈতিক দল দরকার, সেইটা কিন্তু অবশ্যম্ভাবী হচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। একইভাবে কিন্তু অবাঙালি প্রার্থী সম্পর্কে মুখ খুলেছে বাংলা পক্ষ। কথা বলবো বাংলা পক্ষের তরফ থেকে গর্গ চ্যাটার্জির সঙ্গে। গর্গবাবু, দেব কথা বলছিলাম মহানগর 24/7 থেকে। হ্যাঁ, বলুন। আপনার প্রতিক্রিয়া জানতে চাইবো। গতকাল আমরা তৃণমূলের প্রার্থী তালিকা দেখেছি, যেখানে শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান, তিনজন অবাঙালি, যারা বাংলার ভূমিপুত্র নয়, এরকম প্রার্থী। কি বলবেন? দেখুন, বাংলা বা যে কোনো জায়গার পরিপ্রেক্ষিতে দুরকম দল হয়, সেটা বাংলার দল কিংবা সেটা বাংলার দল নয়। ঠিক আছে, যেরকম বিজেপির ক্ষেত্রে যদি ধরেন, ঠিক আছে, তাহলে বাইরের লোকেরা তার মালিক, এখানে কর্মচারী রয়েছে যারা এখানে করে। আর তৃণমূলের ক্ষেত্রে বা সিপিএম এর ক্ষেত্রে তাদের এখানকার যে নেতৃত্ব, তারাই মোটামুটি দলটাকে কন্ট্রোল করে। যে কোনো রাজ্যের ক্ষেত্রে সেখানকার ভূমিপুত্র ছাড়া প্রায় ক্যান্ডিডেট করা হয় না। এটা একটা প্রায় বিরল একখানা জিনিস। আমরা খুব লজ্জার কথা যে এই ইউসুফ পাঠান ক্রিকেট খেলোয়াড়, তারপরে এই কীর্তি আজাদ, শত্রুঘ্ন সিনহা, এবং এই তিনজনকে দেওয়া হলো। এবং পশ্চিম বর্ধমানে তৃণমূলের পক্ষ থেকে দিক থেকে যেটা রাজ্যের শাসক দল, একটা সিটও, মানে পশ্চিম বর্ধমানকে সিগন্যাল করে দেওয়া হলো পশ্চিম বর্ধমানের বাঙালির কাছে, বিজেপি এমনিতেই বাঙালি বিরোধী, পবন সিং এর মতো একটা বাঙালি বিদ্বেষী ক্যান্ডিডেট দেয়। ঠিক আছে, রই ছিল এদিকে তৃণমূল, তারাও দিয়েছে একজন বিহারিকে। এবার তাহলে বাঙালি কোথায় যাবে? এটা একটা ভয়ঙ্কর দিক। আরেকটাও রয়েছে, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, সাজদা আহমেদ এবং কৃষ্ণ কল্যাণী রয়েছে, এরাও কেউ বাঙালি নয় কিন্তু। ঠিক আছে, ফলে এটা সার্বিকভাবেও বোঝা দরকার।
এবার মানে যেরকম আমি বলবো যে গুজরাটে কোনো নন গুজরাটি দাঁড়ায়, কেরলে কোনো নন মালায়ালি দাঁড় করাবে, তামিলনাড়ুতে কোনো নন তামিল দাঁড় করাবে। কিন্তু এর থেকে আরো ভয়ঙ্কর জিনিস হচ্ছে আরেকখানা বাস্তবতা, এই যে পবন সিংকে দাঁড় করানো হয়েছিল এবং তারপরে এই যে শত্রুঘ্ন সিনহা এবং কীর্তি আজাদের ঘটনাটি ঘটলো, কেন হচ্ছিল এটা পশ্চিম বর্ধমানটাকে মডেল হিসেবে দেখুন। ইভেন আমরা কীর্তি আজাদকে দেখেছি কালকে ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে যে উনি বলেছেন আমি বাংলা বলতে পারি না। অবশ্যই বলতে পারে না, কেন বলতে পারবে, কেন বলতে পারবে, তো বাংলার কেউ নয়। প্রশ্ন হচ্ছে যে কিন্তু কীর্তি আজাদ ক্যান্ডিডেট, শত্রুঘ্ন সিনহা ক্যান্ডিডেট, পবন সিং এর মতো একজন বাঙালি নারীকে মাল রাড় এই ধরনের কথাগুলো বলা একজন, ঠিক আছে, সে ক্যান্ডিডেট ছিল বিজেপি। মাথায় রাখতে হবে বিজেপি তাকে বিদ্রোহ করায়নি, সে নিজে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, বাঙালির যে ঐক্যবদ্ধ যে চাপ। এবং যেটা বড় কথা হচ্ছে যে বিজেপি তাকে ক্যান্ডিডেট করিয়েছিল, এখানেই আমি আসছি মূল জায়গাটায়, যে বিজেপি তাকে ক্যান্ডিডেট করিয়েছিল হারাতে নয় জেতাতে। তার মানে পশ্চিমবঙ্গের মাটিতে বহিরাগত যে ইনফিল্ট্রেশন ইউপি, বিহার, ঝাড়খণ্ড এইসব জায়গা থেকে এত হু করে হয়ে গেছে যে বেশ কিছু জায়গায় সেখানে তারা ডিসাইডিং ফ্যাক্টর, এবং মানে আমরা বলি না এখানে ডিসাইডিং ফ্যাক্টর, এখানে মতুয়া ভোট, এখানে এই ভোট, এরকম ভাবে কথাগুলো বলা হয়। বহিরাগত ভোট হচ্ছে একটা ডিসাইডিং ফ্যাক্টর। এটা যে কোনো একখানা রাজ্যের, আমাদের এই প্রিয় মাতৃভূমি এই পশ্চিমবঙ্গের মানে ঐক্য এবং সংহতির জন্য ক্ষতিকর। এবং আমি বলি আপনার কথা ধরেই বলতে গেলে আপনি প্রথমেই বলেছেন বিজেপি বহিরাগত দল, তারা এটা করতে পারে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তারাও কি সেই কালচারটাকে এনডোর্স করছে? যেটা ঘটছে সেটা হচ্ছে যে বহিরাগত দল বিজেপি, সেক্ষেত্রে কারণটা বললাম। একই সঙ্গে তৃণমূল এই জিনিসটি করছে, তার কারণটা হচ্ছে খুব স্পষ্ট, যে সেখানকার ডেমোগ্রাফির আজকে এই অবস্থাটা, এবং ডেমোগ্রাফিটি বদল আটকানোর জন্য রাজ্য সরকার কোনো সহায়ক ভূমিকা নেয়নি। বাংলা পক্ষ যখন বারবার দাবি করেছে যে 90% ভূমিপুত্র সংরক্ষণ চালু করো, ঠিক আছে, অর্থাৎ যাতে কিনা বাংলায় যে শিল্প, বাংলায় যে কর্ম সংস্থান গুলো হচ্ছে সেটা বাঙালি ছেলেমেয়েরা পাক, লোকাল ছেলেমেয়েরা পাক। আমাদের ছেলেমেয়ে বাইরে যাচ্ছে, আমাদের যেখানে কাজগুলো যে আজকে যে এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সত্যিই হয়েছে, আপনি রঘুনাথপুর থেকে শুরু করে আপনি আসানসোল, দুর্গাপুর, পানাগড় এই এলাকাগুলোতে চলে যান, পাচ্ছে কি? আর যারা পাচ্ছে তারা আসছে, তারা বাঙালির থেকে ডবল রেটে তারা সন্তান উৎপাদন করে, ঠিক আছে। এই ভয়ঙ্কর যে ডেমোগ্রাফিক রিয়ালিটি, যে জনবিন্যাসগত বাস্তবটা, আরেকটা দিক রয়েছে। ধরুন আমরা আসানসোল আসনের কথা ভাবি, তৃণমূল বাঙালি ক্যান্ডিডেট দিয়েছিল, দোলা সেন হেরেছে, মুনমুন সেন হেরেছে তৃণমূলের, ঠিক আছে, বাঙালি ক্যান্ডিডেট। তারপরে বিজেপি যেহেতু সেটা বহিরাগতরা নিজেদের দেশওয়ালি দল মনে করে, বাঙালি অবাঙালি ম্যাটার করে না, ওরা মালিকটাকে দেখে, ঠিক আছে, বাবুল সুপ্রিয় জিতেছে। বাই ইলেকশন শত্রুঘ্ন সিনহাকে আনালো তৃণমূল, তখন কিন্তু একটা বাই ইলেকশন হলে একটা শাসক দলের অ্যাডভান্টেজ থাকে, প্লাস বিহারি বাবু, সে নিজেকে বিহারি বাবুই বলে, জিতেছে। তার মানে আমরা এমন এক শ্রেণীর মানুষকে এখানে এরকম ভাবে হু করে বাড়ছে, যারা পশ্চিমবাংলার নির্ণায়ক হয়ে যাচ্ছে, যারা বাঙালি হলে ভোট দেবে না। এটা ভয়ঙ্কর জিনিস। তবে এর মধ্যে একটাই আমি পজিটিভ জিনিস বলবো, যে অর্জুন সিং সে আর নেই। এই যে 2009 থেকে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বাঙালির যে রাহুদশা যাচ্ছিল, এই দীনেশ ত্রিবেদী, অর্জুন সিং, এইসব বহিরাগত মানে যারা বাংলা ও বাঙালির শত্রু, এর থেকে এবার আশা করি রাহু মুক্তি ঘটলো। ধন্যবাদ গৌরবাবু আপনাকে। ধন্যবাদ। বাংলায় কেন অবাঙালি প্রার্থী, সেই নিয়ে কিন্তু জোর বিতর্ক শুরু হয়ে গেছে ইতিমধ্যে। এখন দেখার আগামী নির্বাচনে এই অবাঙালি প্রার্থীরা কতটা সুবিধা করতে পারেন বাংলার মাটিতে।